আমাদের ব্রিজটা আহ, নদীতে ভেঙে গেছে। আমরা এখন স্কুলে যাতায়াত করতে পারি না। সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের ব্রিজটা নির্মাণ করে দেয়। আমরা এখন স্কুলে যাইতে পারি, পানি দিয়ে আসা যাওয়া করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে আমরা এই যে পুসগাং নদীর পারাপার এটা আমরা বুক করে আসতেছি। তো তবে মাঝখানে আমরা গত 3 বছর আগে একটা কাঠ ব্রিজ দিয়েছিলাম। এই কাঠ ব্রিজটা তারপরেও এই বর্ষার সময় আসলে ভেঙে নিয়ে যায়। এখন পরপর আমরা 3বার করেছিলাম। এইবারেও আমরা এই গ্রামবাসীরা মিলে টাকা পয়সা তুলে আমরা গাছ পরিশ্রম দিয়ে আমরা এই ব্রিজটা করেছিলাম। কিন্তু করার পরে এই যে বর্ষা আসলো, আবার নিয়ে গেল বর্ষা। তো এখন আমাদের এই যে আমরা এদিকে প্রায় 3-4টা গ্রাম আছে, আমাদের অনেক লোকজন আছে, এই ছাত্রছাত্রী আছে প্রায় প্রায় 500-600 বা 300-400। হাই স্কুলে যায়, ফুসগাং হাই স্কুলে যায়, পাঞ্চুরি হাই স্কুলে যায়, কলেজে যায়। এখন আমরা যদি এই ব্রিজটা না হয় সরকারি ভাবে, আমরা আরো ইয়া কষ্ট কষ্ট ভোগান্তিতে পড়বো আর কি। এখন আমাদের এই যে স্কুল চলতেছে, পরীক্ষা চলতেছে, এই ফুসগাং নদীটা বেড়ে গেলে আমাদের ছেলেমেয়েরা এই এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য অসুবিধা। তো এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই যে যাতে এই ব্রিজটা হয় আর কি। আচ্ছা, আমাদের এখানে যে কাঠের ব্রিজ ছিল, এখন এই বৃষ্টির কারণে আমাদের কাঠের ব্রিজটা ভেঙে গেছে। আর আমাদের গ্রামের প্রায় 1000-এর উপরে আমরা জনগণ আছি। আমাদের গ্রামটা হচ্ছে যুবনকসপাড়া, আর জমিটা হচ্ছে নদীর ওই পারে। এখন বর্তমানে বুড়ো মৌসুমের কারণে এই বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন আসা যাওয়া করতে অসুবিধা। আর বড় যে ধান পেকেছে এবং বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা এখন এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতেও অসুবিধা ভোগ করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ব্রিজটা যাতে অতি দ্রুত মেরামত করা হয়। আমরা এই স্কুলের ছাত্রছাত্রী সহ এই যে কৃষকেরা যাতে এই ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করতে পারি। এবং তাছাড়া পানছড়ি বাজারেও আমরা যেতে অনেক কষ্ট হয়। ছাত্রছাত্রী, কৃষক, বাজার সহ আমরা এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে পারাপার হই। আর ব্রিজটা যদি সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, ব্রিজটা যদি সরকারে যদি মেরামত করে দেয়, আমাদের গ্রামবাসীর পক্ষে এবং কৃষকের পক্ষে এবং ছাত্রছাত্রীদের পক্ষে অনেক উপকার হবে। আমার নাম মনীষা চাকমা। আমি যুবনাশপাড়া গ্রাম থেকে। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, আমরা ওখান দিয়ে আসা যাওয়া করতাম, কিন্তু বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে গেছে, তাই আমাদের নদী পারাপারে অনেক কষ্ট হয়। সরকারের কাছে আমাদের অনুরোধ যে ব্রিজটা যাতে তাড়াতাড়ি তৈরি করে দেয়। নাম পূর্বাশা চাকমা, আমাদের গ্রামের নাম যুবনেশ্বরপাড়া। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে গেছে। তো আমাদের নদী পার করে হয়ে আসতে অনেক কষ্ট হয়। তো সরকারের কাছে আমার একটা অনুরোধ যাতে ব্রিজটা তৈরি করে দেয়। আমার নাম সুভাষিত চাকমা, আমি একজন টমটম ড্রাইভার। এখানে একটা খাতের ব্রিজ ছিল, ওই উপর দিয়ে আমরা টমটম নিয়ে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে যাওয়া করতাম। এখন ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে স্কুলের শিক্ষার্থীরা অনেক কষ্ট পাইতেছে। এখন সরকারের কাছে অনুরোধ যাতে ব্রিজটা ভালোভাবে তৈরি করে দেয়, পাকা ব্রিজ করে দেয়। কুচগাং নদীর উপর নির্মিত কাঠের ব্রিজটি, যে যুবনকসপাড়া এবং জগৎছেনপাড়া লোকের পারাপারের জন্য যে ব্রিজটি, কাঠের ব্রিজটি, তা বিগত সময়ে এটা গ্রামবাসীর প্রথমে গ্রামবাসীর উদ্যোগে, গ্রামবাসীর অর্থায়নে এটা নির্মিত হয়। পরে এটা ভেঙে যাওয়ার পরে আবার এই জাবারাং এনজিও থেকে এটা করা হয়, জাবারাংয়ের কিছু আর্থিক সহায়তায়। এরপরে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা আমরা এই ব্রিজটি নির্মাণ করি। কিন্তু দুর্ভাগ্য, এবারের যে হঠাৎ ভারী বর্ষণে এই কাঠের ব্রিজটি ভেঙে যায়, যা এলাকার মানুষের যে ভোগান্তির একটা সৃষ্টি হয়েছে। এবং আমি গত গত বছর আমরা এই উন্নয়ন বোর্ডে আমরা দরখাস্ত দিয়েছি আমি।
দরখাস্ত দেওয়ার পরে এটা ব্রিজের জন্য আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। এটা শুনলাম এটা হয়েছে, কিন্তু এখনো আসলে কোনো ঠিকাদার কাজ কে পেয়েছে, কোনো ঠিকাদারই কাজ ধরে নাই, বা এটা কোন পর্যায়ে এটা আমি সেটাও জানি না। তো এটা আসলে অচিরেই এই ব্রিজটা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার বলে মনে করি, এলাকার ভোগান্তি লাঘবের জন্য। ধন্যবাদ।